আইনের মারপ্যাচে জুলাই সনদ বাস্তবায়নে বাধা সৃষ্টি করা যাবে না। এতে দেশের রাজনৈতিক পরিস্থিতি চরমভাবে অস্থিতিশীল হয়ে পড়তে পারে। এতে সংকট আরও ঘনীভূত হবে বলে আশঙ্কা করছে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নাগরিক ফোরাম। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন আলোচকরা। সংসদ নির্বাচন ও গণভোটের 2 সপ্তাহ পেরিয়ে গেছে, অথচ জুলাই সনদ কিভাবে আগামী সংসদে বাস্তবায়ন হবে তা নিয়ে সুস্পষ্ট বক্তব্য দেয়নি সরকার। আবার জুলাই সনদ বা সংবিধান সংস্কার সভা কিভাবে গঠন হবে তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। এমন পরিস্থিতিতে জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারীদের একাংশ গড়ে তুলেছে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নাগরিক ফোরাম। বুধবার জাতীয় প্রেসক্লাবে এই সংগঠনের আত্মপ্রকাশ হয়। বেশ কিছু ব্যক্তিবর্গ যেরকম আছেন, বিভিন্ন সংস্কার নিয়ে গত 1 বছর কাজ করার অনেক নাগরিক প্ল্যাটফর্মও এটার সাথে যুক্ত হয়েছেন এবং প্রতি মুহূর্তে যুক্ত হচ্ছে। আলোচকরা বলেন 4,80,00,000 ভোটের গণরায় হাঁ জয়ী হয়েছে। এতে জুলাই সনদের পক্ষে সরাসরি রায় দিয়েছে দেশের জনগণ। এরপরও আইনি যে জটিলতার কথা বলা হচ্ছে তার পরিণাম ভয়াবহ হতে পারে। আইনের বা এই ধরনের এক্সকিউজের ভিতর না থেকে ওনারা আসলে সংস্কার বাস্তবায়ন করবেন, এটাই হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা। পাওয়ার অফ পারসুয়েশন যদি আমরা না করতে পারি, তাইলে আমাদের মনে রাখবেন রক্তক্ষয়ী জিনিসে যেতে হবে, দেশ একটা সিভিল ওয়ারে চলে আসবে। আলোচনায় নির্বাচন সংস্কার কমিশনের সাবেক প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করার অঙ্গীকার করে নির্বাচন করেছে। এখন তারা না মানলে জনগণের সাথে প্রতারণা হবে। নতুন সংসদে যখন অধিবেশন হবে তখন নতুন স্পিকার, ডেপুটি স্পিকার এবং নতুন রাষ্ট্রপতির মধ্য দিয়ে হবে। পুরনো ব্যবস্থার এবং পুরনো সরকারের কোনো ল্যাংচা নিয়ে আমরা নতুন সরকার দেখতে চাই না। সরকারি দলের পক্ষ থেকে অক্ষরে অক্ষরে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করবে। তো আমরা আশাবাদী হতে চাই, এবং আমরা তো জানি না কি করবে তারা। তা আমরা আশাবাদী হতে চাই যে তারা অক্ষরে অক্ষরে এটা বাস্তবায়ন করবে, পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নাগরিক ফোরামের নেতারা আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে আগামীতে জোরালো আন্দোলন হবে। ন্যায় বিচার নিশ্চিত হওয়ার মাধ্যমে যারা দোষী তাদেরকে শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।